ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দু ভাইরাও অনেকে আছে যারা ইসলামের শিখানো এই নীতিকে ফলো করে, নবীর শিখানো এই নীতি ফলো করে। যার কারণে দেখা যায় সে হিন্দু, তার দোকান থেকে মুসলমানরা সব দেদারসে মাল কিনতেছে। কেন? সে 2 নম্বরই করে না, সে যা বলে তাই রাখে। অবাস্তব না বাস্তব? ইসলামের এই নীতি যদি আল্লাহর নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলমান বাস্তবায়ন করত, তাহলে বলেন তার মর্যাদা কমতো না বাড়তো? দুনিয়াতেও বাড়তো, আখিরাতেও বাড়তো। আনতাজিরুস সাদুকুল আমিন, নবীজি বলেন যে ব্যবসায়ী সত্যবাদী এবং সততার সাথে ব্যবসা করে, সে ব্যক্তি এই ব্যবসার বিনিময়ে কিয়ামতের দিন হায়ার গ্রেডের জান্নাতে থাকবে, নবীদের সাথে, মহান নবীর ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে, বড় বড় ওলিদের সাথে, ওয়াস সালিহিন ওয়াস শুহাদা, শহীদদের সাথে জান্নাতে থাকবে। এই ব্যবসার বিনিময়ে। কেন? ব্যবসা নবীর তরিকায় করেছে। এজন্য নিজের জীবনের প্রতিটা কাজ নবীর তরিকায় করতে কে কে রাজি আছে? হাত উঠায় দেখো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। যদি আল্লাহ নবীর তরিকায় করি, ছোট কাজ ও ইবাদত, আর এটার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। এজন্য মুমিনের ঘুম ও ইবাদত, যদি নাকি মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ঘুমা